নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে সত্যি সত্যি গর্বিত। কেন কি, অ্যালোপ্যাথি চেয়েও দ্রুত অনেকগুলো দুরারোগ্য রোগ কিন্তু আমি ঠিক করেছি এবং আমার মনের মধ্যে একটা যথেষ্ট স্যাটিসফ্যাকশন এসে গেছে। মনে হয়েছে যে সত্যি একটা দারুণ কাজ করেছি। এবং অনেক লোক যারা বিভ্রান্ত, কি বলবো, পুরো বিভ্রান্ত হয়ে গেছেন, এখানে ওখানে চিকিৎসা করেছেন, বাট শেষ পর্যন্ত রেজাল্ট পাননি। তারপর ইউটিউবে আমাকে দেখেছেন, দেখে অনলাইনে যোগাযোগ করেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসা নিয়েছেন। সত্যি সত্যি উনি অনেক দূরে, আমি অনেক দূরে, কিন্তু এই অনলাইনেই আমি পরামর্শ দিয়েছি, অনেক সময় ওষুধও দেওয়া হয়েছে, একদম সুস্থ হয়ে গেছেন। আর ভোরবেলা উঠে তাই প্রত্যেক দিন আমাকে শুনতে হয়, জি সত্যি আপনি ভগবান, এটা ওটা, আমি তো ভগবান নই। সকলে বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি কখনোই ভগবান হতে পারবো না, আমি ভগবানের একজন সাধারণ অবদান। আমি যা করছি ঈশ্বরের ইচ্ছাতেই করছি এবং এই ঈশ্বরের ইচ্ছাতেই আপনাদেরও সুস্থতা হচ্ছে। অবশ্যই সমস্ত কিছুর উপরে ঈশ্বর, এই কথাটা মনে রাখবেন। আর হোমিওপ্যাথি কিন্তু তন্ত্রমন্ত্রের মতোই ব্যাপারটা। এটা প্রধান কারণ হচ্ছে মানুষ যেভাবে ভগবানকে বিশ্বাস করে, ঠিক তেমনি হোমিওপ্যাথিতে সেরকমই বিশ্বাসের একটা দরকার আছে। সেজন্য অনেক ডাক্তার বলেন যে আগে আপনাকে বিশ্বাস, কনফিডেন্স আনতে হবে, বিশ্বাস রাখতে হবে যে হোমিওপ্যাথি ঠিক করবে। ঈশ্বরে যেমন বিশ্বাস রেখে মানুষ কাজ করে, ঠিক তেমনি হোমিওপ্যাথিকে প্রথমে গ্রহণ করবেন, মনে মনে ভাববেন যে এই হোমিওপ্যাথি আমাকে ঠিক করবে, ভালো করবে। এরপরে আসছে ডাক্তারের ব্যাপার, ডাক্তারের ভূমিকা কি। হোমিওপ্যাথি ডাক্তাররা খুব দার্শনিক হয়ে যান, কেন কি হোমিওপ্যাথি কাটাছেড়ার ব্যাপার নেই। সেখানে ডিপ ডায়াগনোসিস এবং প্রচুর পরিমাণে রোগী যারা দেখেন, হ্যাঁ, তাহলে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কারণ ওষুধ দিতে দিতে কোন ওষুধটা ভালো কাজ করেছে, কোনটা করেনি এবং কোনটা দিয়ে সফলতা এসেছিল, এটার একটা ভালো আইডিয়া কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের হয়ে যায়। আর তখন কিন্তু অভিজ্ঞ ডাক্তাররা খুব সহজেই যে কোনো জটিল রোগকে সারাতে পারেন, যেটা নতুনদের পক্ষে একটু কঠিন হবেই হবে, কেন কি ওনার সেই অভিজ্ঞতা এখনো তৈরি হয়নি। আসুন আজকে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, থাম্বনেইলে অবশ্যই দেখেছেন, চোখ নিয়ে আলোচনা করছি। চোখের যে ব্যাপারটা, চোখ নিয়ে সাধারণত অল্প বয়সে অনেকে ভোগেন, জন্ম থেকেও অনেকে ভোগেন, আবার মধ্য বয়স থেকে একেবারে চোখের সাধারণ যে জটিলতাগুলো শুরু হতে থাকে। সাধারণ জটিলতাগুলো কি কি আমি বলছি। যারা একটু বেশি চোখের পরিশ্রম করেন এবং যারা বলতে গেলে একটু নেশা পেশা বেশি করেন, অ্যালকোহল যারা বেশি খেয়েছেন, সুগার যাদের বেশি আছে, তাদের চোখের রেটিনাটা তাড়াতাড়ি আক্রান্ত হতে পারে, কথাটা মনে রাখবেন। সুগার থেকে চোখের রেটিনাতেই প্রচণ্ড চাপ পড়ে, প্রেশার থেকে চাপ পড়ে তাদের চোখের প্রবলেম বেশি হয়। তাই চোখের রোগের আজকে যেটাই ওষুধ বলবো তার সাথে আমি এটাও পরামর্শ দিচ্ছি আগেভাগেই, যেটা হচ্ছে সুগার থেকে যদি দেখা যায় চোখের পাওয়ার কমে গেছে, দৃষ্টি ঝাপসা হচ্ছে, চোখে ছানি পড়ছে, তাহলে জানবেন সুগারটাকে আগে কন্ট্রোল করা খুবই দরকার। সুগারটা কন্ট্রোল করা খুবই দরকার। এবং সুগার কন্ট্রোল করতে গেলে যে যে ঔষধ, সেটা হোমিওই বলুন, আয়ুর্বেদ বলুন আর অ্যালোপ্যাথি বলুন, হ্যাঁ, এই ওষুধগুলো আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে। এর সাথে আজকে যে ওষুধগুলো বলবো, যদি সেগুলো খান তাহলে সোনায় সোহাগা, জানবেন চোখের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। ঠিক আছে, আসুন আজকে ওষুধের নামটা পড়ে বলছি, আগে লক্ষণগুলো বলিনি কি কি কাজ করবে। আজকে যে ওষুধটা বলবো খুব নাম করা একটা ওষুধ বলবো, সেই ওষুধটা কিন্তু আপনাকে চোখের এই সমস্যাগুলো থেকে বাঁচাবে। প্রথমেই হচ্ছে কি, আপনার যদি 40-50 ওপরে বয়স হয়, তাহলে চোখে ছানি পড়ার একটা প্রবণতা তৈরি হবে। ছানির লক্ষণ কি জানেন তো? রাতের বেলা যখন গাড়ির হেডলাইট দেখবেন, দেখবেন গাড়ির হেডলাইটের চারদিকে গোল হয়ে রামধনু দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো? গাড়ির হেডলাইট নয়, যদি কোনো ভালভের দিকে তাকান রাতের বেলা, তাহলে দেখবেন তার পুরো পুরো সাইডটা রামধনুর মতো দেখাচ্ছে। এটা হচ্ছে ছানির প্রাথমিক লক্ষণ।
কিছু কিছু লোক আছে যারা বলছেন যে আমার চোখের পাওয়ারটা কমে গেছে। পাওয়ার মানে চোখে দেখতে পাচ্ছি বা একটু ঝাপসা ঝাপসা লাগছে, আলো যেন কম ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ, আলো প্রচুর আছে, রোদের দিকে তাকালেও মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে, মানে আলোটা এক্সপোজার কম। তো সেক্ষেত্রেও চোখের নার্ভ দুর্বলতার কারণে এটা হয়ে থাকে। ঠিক আছে। আরেকটা কি হচ্ছে, ঝাপসা দেখা। ঝাপসা সাধারণত চোখের লেন্স যেটা রয়েছে, এটা তো জানেন, ক্যামেরার লেন্সটা ঝাপসা হয়ে গেলে ঝাপসা দেখবেন। ঠিক আছে। ফোকাস আউট, ফোকাল লেন্থ যখন আউট হয়ে যায়, চোখের নার্ভ যেটা, চোখের বাইরের ক্যামেরার মতোই, চোখটা তো আমাদের একটা ক্যামেরার মতোই, সেই ক্যামেরাতে যে প্রতিবিম্ব, অর্থাৎ যে দৃশ্যটা, সামনের দৃশ্যটা আমাদের ব্রেনের ফিল্ম প্লেটে গিয়ে পড়ে, সেটা যদি ঝাপসা পড়ে বা ছবিটা ঠিকই আছে কিন্তু নার্ভ বা লেন্সটা পরিষ্কার সেটাকে প্রোডাক্ট করতে পারছে না, সেই ছবিটা প্রডিউস করতে পারছে না, তখন কিন্তু ঝাপসা দেখবে। এগুলো সবই ছানির লক্ষণ, কথাটা মনে রাখবেন। অনেকে বলেন যে আমি রাতের বেলা একটা ভালভের দিকে তাকালাম, দেখা যাচ্ছে দুটো, জানবেন যে আপনার সুগার আছে এবং সেটার থেকে একটু একটু ডিস্টারবেন্স হচ্ছে। এগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়। যদি সুগার হয়, এলোপ্যাথিতে গেলে মেটফরমিন ট্যাবলেট খেতে হয়, জানেন সবাই যারা খান তাদের জানা আছে। আর হোমিওতে গেলে সিজাজিন, জামোলিনাম আছে, এসিড ফজ আছে, এই ওষুধগুলো খেতে হয়, জানেন। কিছু না পেলে বাজারে এখন বর্ষাকাল আছে, কালো জাম পাবেন। কালো জাম প্রচুর পরিমাণে খান, ডেলি খান, দেখবেন চোখের রেটিনাটা ধীরে 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 ঠিক হতে থাকবে। আয়ুর্বেদে যান, এই জামের বীজে গুঁড়ো করে কিছু কিছু প্রোডাক্ট অনেকগুলো কোম্পানি বাজারে বের করেছে, সেগুলো খেতে পারেন। আর সবচেয়ে ভালো, আজকে যে আমি ওষুধটা বলবো, চোখে চোখে ঝাপসা দেখা, ছানি পড়ার প্রবণতা, একটা ছবিকে দুটো দেখা, হ্যাঁ, দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া, অন্ধকার অন্ধকার দেখা, এই সমস্ত কিছুর জন্যে একটাই ওষুধ, সিনেরেরিয়া মেরিটোমা। সিনেরেরিয়া মেরিটোমা, এটা খুব পপুলার একটা মেডিসিন। আজ থেকে 200 বছর আগের থেকেই এটা চলছে এবং সারা বিশ্বে এই ওষুধটা এখনো জনপ্রিয়তা ঊর্ধ্বে রয়েছে। এটা অনেকেই কিনে খান। শুধু একটা কথাই বলবো, পিওরিটির একটা প্রশ্ন আছে সবসময়, কথাটা মনে রাখেন। পিওরিটি, যখনই সিনেরিয়া মেরিটোমা ওষুধ কিনতে যাবেন, নামটা তো ঠিক আছে, প্যাকেটটাও বেশ জমকালো, কিন্তু এটা কি অরিজিনাল সিনেরিয়া মেরিটোমা? নাও তো হতে পারে। বিভিন্ন কোম্পানি সেটাকে ডুপ্লিকেট করেও বিক্রি করতে পারে। আবার কিছু কিছু আছে যারা অরিজিনাল জার্মানি সিনেরিয়া মেরিটিমা 50-50 করে দিচ্ছে, 50-50 অ্যালকোহলের সাথে 50% অরিজিনাল মিশিয়ে বিক্রি করছে, কি করবে? পয়সার জন্য। তো এসব ক্ষেত্রে সবসময় জানবেন যে সিনেরেরিয়া মেরিটোমা যদি অরিজিনাল হয় তাহলে ম্যাজিক দেখাবে, ম্যাজিক দেখাবে। এই জন্যেই একদম নামি কোম্পানির দামি ওষুধটাই কিনবেন, চোখের এই সমস্যাগুলো থেকে একদম মুক্ত থাকবেন। ঠিক আছে। কিভাবে খাবেন? সিনেরেরিয়া মেরিটোমা যে ড্রপসটা, আই ড্রপস যেটাকে, এটা অনেক সময় চোখে দেওয়া হয়, চোখেই দিতে হয়, চোখে ড্রপ দেওয়া যায়, খাওয়াও যায়। তো সিনেরেরিয়া মেরিটোমা ড্রপসটা চোখেই বেশি দিতে দেখা গেছে। এটা ড্রপ দেবেন 1 ফোঁটা 2 ফোঁটা করে, দুই চোখেই দিতে পারেন, এক ফোঁটা করে দিন, দুই চোখেই দেবেন। আবার সিনেরেরিয়া মেরিটোমা সাক্কাস দিনে 2বার করে খেতে পারেন। ঠিক আছে। এভাবে আপনি 10-15 দিন বা 1 মাসও খেতে পারেন, কথাটা মনে রাখবেন। আর চোখের ড্রপ যদি এভাবে দেন, তাহলেও আপনি 7 দিন দেওয়ার পরে বন্ধ রাখতে হবে। এই ড্রপটা দেওয়ার সময় যদি চোখে জ্বালা করে, দেবেন না, দেবেন না, বন্ধ করে দেবেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, না হলে সাইড এফেক্ট হতে পারে। বুঝতে পারছেন? দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য সবগুলো রোগ সম্পর্কে কম বেশি জ্ঞান দিতে, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। ঘরে বসেই ভিডিওগুলো দেখে দেখে অন্তত একবার ট্রাই করতে পারেন রোগমুক্ত হতে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আর কি করবেন, আত্মীয় বন্ধুদের ফেসবুক টেক্সটবুক আছে না, ইনস্টাগ্রাম, সবাইকে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে।